আজকে আর নাস্তা বানাবো না। আজকে হচ্ছে ওই যে কালকে নান রুটি নিয়ে আসছিলাম, তো ওখান থেকে সবাই দুইটাই খাইছে, বাকি তিনটা রয়ে গেছে আর এখানে দুইটা রুটি আছে। তো ভাবলাম এই দুইটা রুটি আর ওই তিনটা নান রুটি দিয়ে আজকে সবার জন্য নাস্তা তৈরি করে ফেলি। আমি ভাগ করে নিছি, তো ওদের সবার জন্য কাইটা নিছি আর কি। আর নান রুটি গুলো অনেক বড় না, ভাগ করে নিলে নান রুটিটা বেশি মনে হয়। হ্যাঁ, আর বড় তো এই জন্য আমি একটু সবাই ভাগ করে দিতেছি। আর এদিকে এই যে তৃষা মেথি পানি ভিজিয়ে রাখছে আমার জন্য। তো আমি অর্ধেকটা সকালে উঠে এক গ্লাস গরম পানি খাইছি, তারপর অর্ধেকটা মেথি পানি খাই ফেলছি। তো এটা আমি মানে গোটাই করতে পারতাম, পরে গরম গরম কাটতে অসুবিধা হয়, তো এই জন্য আগে থেকে কাটে নিছি। ডাল রুটিগুলো খেতে কিন্তু অনেক মজা লাগছে না? হুম, হ্যাঁ, গরম হয়ে গেছে এগুলো। সবাই এক জায়গায় করতেছি এখন গরম করে করে। আজকে অবশ্য এগুলোর জন্য কিছুই বানাবো না, দিয়ে দেবো। নান রুটি আমার চা দিয়ে খেতেই বেশি ভাল লাগে, যেটা সত্যি কথা। হ্যাঁ, আমার কাছেও চা দিয়ে খেতে বেশি ভালো লাগে। ভাবছি আমি আজকে এক কাপ চাও খাবো। হুম। গরম করার পরও কিন্তু এটার গ্রামটা খুব ভালোই আসতেছে। ওনারা অনেক কিছু দেয় যে এখানে, হ্যাঁ, এই জন্য ভালো লাগে, সফট হয় নান রুটি গুলো অনেক। হ্যাঁ, দেখছো কত সফট হয়ে গেছে, এই দই যে দেয় মনে হয় বেশি করে। একদম সফট। মানে মানে এখন যে গরম করছি তা কোনো শক্ত না, একদম সফট। 20 টাকা করে কিনে আনলেও লাভ আছে না? হ্যাঁ, অনেক লাভ আছে, 20 টাকা করে কি নাই না? আমরা রাইখাও খাইতে পারি, যে গরম করছি কত সুন্দর হয়েছে। আর যেগুলা 10 টাকা করি ওগুলা কত শক্ত হয়। ওগুলো গরম করলে তো একদম মানে মানে কটকটির মতন চাপে চাপে খাইতে হয়। কটকটি না, পাপড় হয়ে যায়। হ্যাঁ, ফুলতেছে। এগুলো গরম করা শেষ, আর এখন আমরা নাস্তা খাবো। তো তার জন্য আগে চাটা বানাতে হবে, এর আগে একটু ঢাকা দিয়ে রাখি, না হলে আবার গরমটা চলে যাবে। একটু বাজারে গেছিলাম, তাসমিকে দিয়ে আসতে গেছিলাম, বেশিরভাগই তাসমিকে দিয়ে আসে আমি একটু মানে হাঁটাহাঁটি করবো, তাসমির লোকটা খাতা কিনবো। তো এই উদ্দেশ্যে বেরোইছিলাম, ভাবছি কিছু বাজারও করব। তো বাজার করতে যাই আমার মাথা নিজেই ঘুরে গেছে গা। আমি কি বাজার করবো, যাই ধরি তাই দাম, মানে 100 টাকার নিচে কোনো তরকারি নাই। সব তরকারির দাম 100 টাকা, 100 টাকা, 120 টাকা এরকম। তো কি কিনবো, অনেক তরকারি মূলে টুলে আমি আর কিছু কিনতে পারি না, মানে আমি যে সীমিত টাকাটা নিছি আগের মতো, মানে আগের বাজারের অনুযায়ী নিছি, এখন দেখতেছি যে ওই টাকা দিয়ে আমার তরকারি আর কিনা হবে না। পরবর্তীতে আমি এখানে 1 মুঠা শাক কিনে নিয়ে আসছি। তাও এই শাকটা অনেক বাছাবাছি করে কিনতে হয়েছে, অনেক তর্ক করে কিনতে হয়েছে, মানে জিনিসপত্রের দাম এখন অনেক বেশি। বিশেষ করে এই যে শাকসবজিগুলা, এগুলোর দাম বেশি বাড়ছে। এগুলা নাকি নষ্ট হয়ে গেছে, এই জন্য এগুলোর দাম বেশি বাড়ছে পানিতে। তো এই শাকের মুঠাটা আমি কিনছি 30 টাকা দিয়ে, আর বাকি যে শাকগুলো ছিল ওগুলো সবগুলোর মুঠা হচ্ছে 40 টাকা, 50 টাকা থেকে দেখাবো। তার আগে দেখাই যে আমি এটা আধা কেজি শশাও কিনছি, আধা কেজি থেকে একটু বেশি আছে এখানে। আধা কেজি শশা কিনছি, তারপর আমার কাছে 10 টাকা বাদ ছিল, আর এই 10 টাকার ওরা আমারে
আমি বলছি কি 10 টাকা আমাকে ইয়া দেন, কাঁচামরিচ দেন। ওরা আমার 10 টাকার কাঁচামরিচ দিছে দেন। এইটুকু, এটা তো 5 টাকার কাঁচামরিচ। 5 টাকারও না, আরো কম হইব। হ্যাঁ। এই যে 10 টাকার কাঁচামরিচ দিছে আমারে, আমি অবাক হয়ে গেছি। তো এই কয়টা 10 টাকার কাঁচামরিচ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, কিছু করার নাই, যেহেতু এখন জিনিসপত্রের দাম বেড়ে গেছে। ওরাও তো দাম দিয়ে কিনে আনছে, ওদেরকে বলে তো আর কোনো লাভ নাই। তো ওদেরকে বললে ওরা বলে যে আমরাও দাম দিয়ে কিনে আনছি, এখন আমাদের দাম দিয়ে বিক্রি করতে হবে, আর আপনাদেরও দাম দিয়ে কিনতে হবে। ভাবছি এই শাকটা, আমি এই চিন্তা করে শাকটা নিছি, এটা হচ্ছে মাইরার শাক। এই মাইরার শাকটা আমি এই চিন্তা করে নিছি যে শাকটার এই পাতাগুলো ভাজা করতে পারবো, আবার ডালগুলো দিয়ে কিছু দিয়ে রান্না করতে পারবো। মানে 2-3 তরকারিতেও ম্যাক্সিমাম হয়ে যাবে এটা দিয়া, এই এক মুঠো শাক দিয়া। মাঝে মাঝে তিসা বলে, আমু তুমি বাজারে তো স্মার্ট হইলা থেকে, আসলে করতে করতে অভ্যাস হয়ে গেছে বুঝছেন। 30 টাকার শাক দিয়া আমি 3 তরকারি রান্না করব। আগে গ্রামের ভিতরে বুঝছো, যে গ্রামে যখন আলু হইতো, মানে আলু ক্ষেত হইতো, আলু তুলতো মানুষ, তখন আলু তুললে আমার আব্বা গরু পালতো, তো তখন আমার আব্বা কি করতো, ওই আলু ক্ষেতের মানুষরা যে বলতো যে আমাকে কয়টা মানে লতা পাতা দেন আমার গরুর জন্য। এটা বললে ওনারা বলতো আপনার যা লাগে আপনি নিয়ে যান, ওই তো লতা পাতা তুবাই রাখছি, যা লাগে নিয়ে যান। আমার আব্বা একদম ভালো কইরা বস্তা বাইন্দা একেবারে অনেক বড় একটা বোঝা নিয়ে আইতো, এই আলুর পাতার বোঝা। আর ওখানে যাইয়া আমার দাদি কম পক্ষে 5 কেজি আলু পাইতো, জানেন, ওই পাতার থেকেই, ওই পাতার থেকে 5 কেজি আলু পাইতো। তো এই ওই আলু দিয়ে এরকম মনে করেন 3-4 সপ্তাহ আমাদের চলে যেত গা। তো ওনাদেরকে বলতে পারে যে আপনারা তো না পাতা দিচ্ছেন, ওই লগে আমরা ছোট ছোট অনেক আলু পাইছি, তো বলতো এগুলো নিয়ে যান, নিয়ে যান, লাগবে না এগুলো, আমরা এগুলো তো ফেলাই দিছি, নিয়ে যান, এরকম বলতো। কিন্তু এখনকার সময় যাই দেখেন, আলু খেতে আপনি মাটি খুঁড়েও একটা আলু টুয়াই পাইবেন না, কাঁচা এসে উড়ে লয়ে জায়গা। কারণ আলুর এখন অনেক দাম যে। হ্যাঁ, এখনো গ্রামে বলবো না যে গ্রামে একটা সব ফ্রিতে পাওয়া যায়, তা না। গ্রামে যদি আপনি যে গাছ লাগাইতে পারেন, সবজি খাত করতে পারেন, তাহলে আপনি খাইতে পারবেন, ফ্রিতে খাইতে পারবেন। যদি আপনি সবজি খাত না করতে পারেন, তাহলে কয়দিন মানুষের কাছে চায়া খাইবেন, কয়দিন মানুষ আপনি দিব বলেন তো। শসার অভাব নাই, কিন্তু দাম কম, দাম অত বেশি না, শসার দামটা একটু কমই আছে। শসা আমি 40 টাকা করে আনছি, 40 টাকা করে আনছি। তো আমার আধা কেজি বেশি হয়েছে, তো এই জন্য আপনার 30 টাকা রাখছে। শসা মশলার দাম ভালোই আছে, কিন্তু আমার কাছে অত টাকা ছিল না। আর এই তো শাক যে আনছি, দেখেন শাকগুলা কত পানি মারা শাক, ততটা ভালো না আর একদম ফ্রেশ না, মোটামুটি আছে আর কি। তো যাই হোক, ডালাগুলো তো মোটা মোটা আছে। আমার আবার এই যে মানে মাইরার শাকের ডালা দিয়া, তারপরে চিংড়ি মাছ দিয়া অথবা কোনো কিছু দিয়ে রান্না করে খাইতে যে ভাল লাগে, অনেক মজা লাগে, আমার বাচ্চারা অনেক পছন্দ করে। তা আমি এই শাকটা দিয়া কিন্তু আজকে 3 তরকারি বানাবো। মাইরা গুলা অন্য কিছু দিয়ে রান্না না? হ্যাঁ, মাইরাগুলো অন্য কিছু দিয়ে রানবো। চিংড়ি মাছ দিয়ে রান্না করা আমার অনেক পছন্দ। চিংড়ি মাছ দিয়ে রান্না করতাম? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর মাইরার শাকগুলা ভাজি করব। ভাজি করো, মজাই লাগে। হ্যাঁ আচ্ছা। আগে তো আমরা পাহাড়ে মাইরা শাক লাগাইতাম, খুব ভালো হইতো না? হ্যাঁ, অনেক ভালো হইতো পাহাড়ে। অন্য কোনো শাক হইতে চাইতো না, কিন্তু মাইরার শাকটা ভালো হইতো না? মাইরা শাকটা বড় বড় মোটা মোটা মাইরা হইতো, আর পাহাড়ি মাইরা স্বাদই আলাদা। একদম ঠিক বলছো, অনেকদিন হয়েছে আমরা পাহাড়ি মাইরা খাই না, তো অনেক স্বাদের একটা মাইরার শাক। কিন্তু এটা ওখানে পাট শাকও ভালো হইতো। পাট শাক, হ্যাঁ, প্রচুর পরিমাণ পাট শাক হইতো। এত বেশি হইতো যে আমরা ভাবতাম যে ফ্রিজে কিভাবে এটা সংরক্ষণ করে। ওই সময় তো সংরক্ষণ পদ্ধতিটা আমরা তো জানতাম না, অতটা জানতাম না, অতটা মানে আমি অতটা বুঝতাম না এগুলা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার বেশিরভাগই হইতো যে কুমড়ার শাক, মানে এত কুমড়ার শাক হইতো যে আমি খাইয়াও কুলাইতাম না, এত কুমড়ার শাক হইতো। অনেকেরে দিতাম কুমড়ার শাক, অনেকে খাইতো। কাকরোল হইতো, খুব কাকরোল হইতো। তো সত্যি আসলে পাহাড়ে থাকার মজাটাই আলাদা। যারা পাহাড়ে থাকে
তারা অনেক আনন্দেই থাকে, হয়তো বা একটা রিস্ক থাকে কিন্তু আনন্দে থাকে। যেদিন ওই বাসাটা ছাড়িয়ে আসলাম ওদিনও আমাদের কাকরোল গাছে মনে হয় এক ভ্যান গাড়ি কাকরোল ধরছে। হ্যাঁ ধরছিল তো, আমি পড়ার পরে আবার গেছিলাম তো, যাই আমি অনেকগুলা কাঁকড় তুলে নিয়ে আসছি, অনেকগুলা। আমাদের রাত্রেও কারেন্ট চলে যায় এখন। অনেকগুলা মোটা মোটা ডালা আছে দেখছো। এটা দেখে তো আমার বেশি খুশি লাগতেছে, কারণ চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমার ভালো লাগে খেতে অনেক। হ্যাঁ এটা কিন্তু অনেক মানে একটা পুষ্টিকর খাবার এটা, এই মাইরার শাকটা। মাইরার শাক, মাইরা এগুলা কিন্তু ভালো। আমরা তো মাইরা বলি এটাকে, ঠিক আছে? আপনারা কি বলেন? চট্টগ্রামে কিন্তু এটাকে বলে যে ডেঙ্গা, ঠিক আছে? ডেঙ্গার শাক, শাক বলে। তার আর শুদ্ধ ভাষায় যদি বলে তাহলে বলে ডাঁটার শাক। হ্যাঁ, শুদ্ধ ভাষা হইছে ডাঁটার শাক। তো এটার কয়েকটা নাম আছে। শাকগুলো এখন বাছি নিতেছি, এই যেগুলো ভালো ভালো শাক, আর যেগুলো একটু খারাপ এগুলো ফেলে দেব। একটা ঝুড়ি আনি দি। হ্যাঁ একটা ঝুড়ি দিলে ভালো হইতো। না শাকগুলো তো মনে হয় ভালোই আছে, অনেক ফ্রেশ। হ্যাঁ অনেক ফ্রেশ। আমি অনেক বাইচা আনছি, সবগুলাতে মানে খারাপ গুলার থেকে বাইচা বাইচা তারপরে ভালোটা খুঁজে বাই করছি। লোকটা আমার প্রতি বিরক্ত হয়ে গেছে, আমি কেন তো বাসাবাসি করি। এই বাসায় অন্তপক্ষে শান্তি। এখন থেকে এই বাসা তো একই ভালো অবস্থা। এখানে উপরে তারটা তৈরি হচ্ছে আর এত বেশি শব্দ, কি বলবো আর। ডিমের খোসাগুলা কি রাখছো? হ্যাঁ রাখছি তো, এই যে কতগুলা ডিমের কষা আমি ধুবাইছি এখানে। আর এই কাপড়টা আছে না, এই কাপড়টা দিয়ে ঢাকা দিয়ে রাখছি যাতে মানুষের বাড়ি থেকে না দেখে। সেজন্য গাছের গোড়ায় দেওয়ার জন্য রাখছি। গাছে এটা ব্লান্ডার করে গুঁড়া করে তারপরে গাছের গোড়ায় দিব, তাহলে আমার গাছ অনেক পুষ্টিকর পাবে, মানে ক্যালসিয়াম পাবে আর কি গাছে। আর এদিকে দেখেন আমার মানি প্ল্যান্ট গাছটা, তো তিসে এগুলা সব এখান দিয়ে অনেকগুলা ঝুলাই দিছে। আজকে আমি এসে দেখলাম এগুলার, এই দেখেন এই যে বাইরে একটু আলোর দিকে করে দিছি, কদ্দুর পর্যন্ত গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ আমার গাছ কদ্দুর পর্যন্ত গেছে, এটা এখন আমার গাছ হয়ে গেছে আসলে কিন্তু তিসা। আর অনেক সুন্দর ভাবে বাইছে এটা না, মানে আমরা এই যে এই গাছটা কিন্তু অনেক ছোট ছিল না, এটা আমরা ভাবতেছি আমি আর তিসা টপ কিনে আনবো, আর টপ কিনে আই না এগুলা আলাদা আলাদা করে যার যার রুমে একটা একটা করে দিয়ে দিব। এই গাছগুলা রুমের ভিতরে এই গাছগুলা থাকতে পারে, কোনো অসুবিধা হয় না, এগুলার কোনো সমস্যা হয় না। না কালকের ভাতের পিঠা আজকে বানাইছি, সুন্দরভাবে বানাইছি। এখানে মুরগির মাংস দিছি, কাঁচা মরিচ, পেঁয়াজ, আর একটু দিছি যে ইস্ট না ভুলে গেছি, চিজ আর একটু চিজ দিছি, তো দিয়া ভাতের পিঠা বানাইছি। অনেক নরম হয়েছে দেখছেন, যে অনেক নরম আর মজারও হয় ভাতের পিঠা, অনেক মজা হয়। এখন আমরা এটাকে 4 ভাগ করব, 4 ভাগ করে তারপর আমরা খাবো। তাসিন তো বাসায় নাই, তাসিনের জন্য রেখে দেব। আর আমাদের গুলো আমরা এখন মানে এখন কয়টা বাজে? 12টা বাজে, এই 12টার সময় খাবো। ঠিক আছে 12টা বেশি। একদম সফট হয়েছে আর ডো বেলাবেলি কোনো ঝামেলা নাই এই ভাতের পিজাতে। আর কখনো একদিন সময় করে আপনাদেরকে রেসিপিটাও দিয়ে দিব, অনেক সহজ, বেশি কষ্ট নাই এটা। অনেক সহজেই বানিয়ে ফেলা যায় আর দেখতেও খুব সুন্দর হয়, খাইতে অনেক মজা হয়, অনেক মজা লাগে। কালকে আমি খিচুড়ি রান্না করছে যে ওখান থেকে শুধু চিকেন রেখে দিছি, ওটা দিয়ে বানাইছি। এখানে সবগুলো ডাটা আম্মু আলাদা করে নিছে, এখন মানে ডাটাগুলো নিতে অনেক সুবিধা হবে। এখন শাকগুলো আমরা কুচু কুচু করে তারপর ভাজি করব। একদম কুচু কুচু করে নিয়েছি, বাছার পরে এতটুকু পাইছি, মানে অনেকটা ফালা গেছে, ভালো ছিল শাকে। হ্যাঁ বেশিরভাগই মনে করেন এই যে পচা পাতা আর কি, মানে শাকটা কয়েকদিন 2-1 দিন পানি মারছে এরকম শাক। কিছু করার নাই, এরকমই খাইতে হবে এখন। এমনি স্বাভাবিকভাবে আম্মু শাক 3বারে বেশি ধোয় না, কিন্তু এই শাকটা মনে হয় 5বার ধুইতে হবে, এত বেশি বালু এটার ভিতরে। হ্যাঁ অনেক বালু, আর শাকে একটু বালু থাকলে আর শাক খাওয়া যায় না। কি যে খাবো আমরা আল্লাহ জানে। জিনিসপত্রের দাম যদি এভাবে বাড়তে থাকে তাহলে আমাদের কি হবে। দেখ আল্লাহ ভরসা, আল্লাহর উপরেই সব ভরসা।
হাত দিয়ে উড়াইতে উড়াইতে বিরক্ত লাগতেছে, এবার চাকনি দিয়ে উড়াই। সুবিধা না? হ্যাঁ, অনেক সুবিধা। এই একটু বেশি করে রসুন ফোড়ন দিয়ে এরপরে মায়ের শাক ভাজা করলে বেশি ভালো লাগে। হুম, বেশি করে রসুন আর পেঁয়াজ ফোড়ন দিলাম, আর একবারেই বসিয়ে দিলাম, দুবার আর সিদ্ধ করবো না, একবারে বসিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিচ্ছি। শাক ভাজিটা অনেক ভালো লাগে খাইতে, আমার অনেক প্রিয়। ছোটবেলা থেকে আমি শাক পছন্দ করি, কিন্তু এখন দেখতেছি যে শাকও খাওয়া যাবে না, শাকের দাম প্রচুর বেশি হয়ে গেছে এখন। পরমা আগে যেভাবে রান্না করতো আম্মু ঠিক সেইভাবে রান্না করতেছে। পরমা আগে কি করতো, এইসব শাকের ডাটা টাটা খুচি খাচি আনি তারপর রান্না করতো। ছোটবেলায় আমার একটু একটু মনে আছে। আমি তো বড়ই হয়েছি আমার দাদির কাছে, এই জন্য আমি আমার দাদির অনেক কিছু মানে শিখছি, কিভাবে মানে কম থাকা সময়ে চলতে হয়, কিভাবে অল্পের মধ্যে চলা যায়, এগুলো সব কিছু আসলে আমি আমার দাদির কাছ থেকেই শিখছি। আমি দেখি নাই কখনো অভাব বোধ করতে, আর নাই নাই এই শব্দটা বলতে। কারণ আমার দাদি সবসময় দেখতাম যে যেদিন রান্নার কিছু থাকতো না, সেদিন সকালবেলা উঠা বাস ক্ষেতের আইলে আইলে যায় হাইটা আইতো, ঘুরে গেড়ে আইতো। আর আইতে সময় দেখতাম পাজা কোলে কইরা কত রকমের শাক সবজি লই আইতাছে, কচুর শাক, তারপরে মাটি নিয়ে যে ডিমার শাক হয় ওই শাক, তারপরে মানে কচুর ফুলা, কত কিছু নিয়ে আইতো। আইসা এগুলা বৈশা বৈশা সব কাটতো, কাইটা তারপর রান্না বাড়া করতো। যে ফ্রিজে সংরক্ষণ করে রাখবো এরকমও ছিল না, যা আনতো সাথে সাথে রান্না করতো, সাথে সাথে খাইতাম। তো এখানে আমরা অনেকগুলো ডাটা আমি আর আম্মু মিলে তারপর খুব সুন্দর করে পরিষ্কার করে নিছি। এখন দেখতেও সুন্দর লাগতেছে। ডাটাগুলো অনেক চিকন চিকন, আর মোটা ডাটার থেকে চিকন ডাটাগুলো খেতে একটু বেশি ভালো লাগে। হ্যাঁ, এখানে আর 2-3টা বাকি, সবগুলাই কেটে ফেলছি। এখানে আম্মু কাঁঠালের বিচি বের করছে। কাঁঠালের বিচি আম্মু সবসময় এইভাবেই নেয়, এতে করে সুবিধা হয়, সবগুলা ঝুরঝুরা হয়ে ছুটি যায়। বাকিটা এইভাবে আবার বেঁধে রেখে দিচ্ছি। কাঁঠালের বিচি তো শেষ হয়ে যাচ্ছে, মানে খুব দ্রুত আমার খাওয়া হয়ে যায়, রাখতে পারি না বেশি দিন। আজকে কিন্তু আসিমকে স্কুল থেকে আনার সময় আরো 2টা জিনিসও নিয়ে আসছে আম্মু। চিয়া সিড শেষ হয়ে গেছিল, তো 20 টাকা চিয়া সিড নিয়ে আসছে। আর এটা হচ্ছে কি কালো গোলমরিচ, হ্যাঁ কালো গোলমরিচ। তো এই কালো গোলমরিচটা অনেক দরকার ছিল, তো এই 2টা জিনিসই নিয়ে আসছে। তরকারিটা রান্না একদম হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে। হ্যাঁ, অনেক কালার, সুন্দর কালার আসছে। আর দেখো, এই যে অনেক আপুরাই বলে যে এই আপনি যে এভাবে কাঁঠালের বিচি রাখেন এগুলা কি সিদ্ধ হয়? পরে সিদ্ধ হয় না, খেতেও পারি না, ফেলে দিতে হয়। দেখেন আমার আপুরা, দেখেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখছেন? দেখছেন? একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এভাবে রাখলে কাঁঠালের বিচি আপনি সারা বছর খাইতে পারবেন, সারা বছর। আপনার মানে আপনি যদি অনেকগুলাও রাখেন তো সারা বছরও আপনি নষ্ট হবে না। তো আর এই কাঁঠালের বিচি কিন্তু অনেক কিছু দিয়ে রান্না করা যায়। এই যে ডাটা দিয়ে আজকে রান্না করছি, এই ডাটা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে খাইতে এত স্বাদ, এত মজা। তো একবার শুধু রান্না করে দেখিয়েন কেমন লাগে। আমার বাচ্চারা অনেক পছন্দ করে এই কাঁঠালের বিচি আর এই ডাটা। এই তো মজাদার শাক ভাজি। আজকে আম্মু 1 মুঠা শাক আনি, দুপুরে খাবার রাতের খাবার তোমাটাই বানাই ফেলছে। আবার কালকে কি বানাবো সেটাও কিন্তু দেখাবো। হ্যাঁ, কয়েক মুঠা শাক দিয়ে এত কিছু করলাম আমি। অল্প কয়টা রাখিও দিছে। হ্যাঁ, একটু দিয়ে দিচ্ছি।
তাহলে এটাই আজকে আমাদের দুপুরে খাবার, আলহামদুলিল্লাহ। বিকেলে হাঁটতে বের হয়েছিলাম, তো এই 2টা পরোটা নিয়ে আসছি, কারণ এই 2টা পরোটা দেখে নাস্তা বানাবো। ওই নাস্তাটা আমার অনেক পছন্দ। আর এখানে দেখেন তাসিমকে দিছি গ্রেটার দিয়ে আলুটা একটু মানে ইয়া করে দিতে, পাতলা পাতলা করে স্লাইস স্লাইস করে দিতে। তা আমাদের এরকম পাতলা আলু স্লাইসের দরকার। আর এদিকে তাসিম পেঁয়াজ আর মরিচ কুচু কুচু করে কেটে দিয়েছে। আর হয়েছে একটা ডিম লাগবে আমাদের। এত মজা হয় এটা, দোকানের ডিম পরোটা গুলো একদম ভাল লাগে না খেতে। একটা খেলে তো পেটই ভরে না। আর একটা ডিম পরোটার দাম 60 টাকা। আর আমি এখানে 2টা পরোটা 20 টাকা দিয়ে নিয়ে আসছি। তাই দেখাবো আপনাদেরকে, দোকানের ডিম পরোটা থেকে 1000 গুণ এটা বেশি মজার। এখন আমরা আগে ডিমটা ভেঙে নিব। একটা বড় সাইজের ডিম নিছি। আমরা এগুলা আমাদের গাছের জন্য নিয়ে নিছি, গাছে কালকে সকালে দিয়ে দিব। এখন আমরা পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিব, ওই যে এমনি অমলেট করি ওই রকম ভাবে আর কি। গাজর টাজর থাকলে ওগুলাও দিতাম। আর 1 চিমটি লবণ দিব। আর একটু দাও। আমার হাতে এটা কেমন হয় বুঝতে পারতেছি না আমি। তাসিনের হাতে সব খাবারই একটু একটু মজা হয়, এটাও ইনশাল্লাহ মজা একটু হয়। একটু না, আমার খাবার সব পুরাই মজা হয়। একটু পরোটা 2টা হালকা একটু ঠান্ডা, অত গরম গরম পরোটা আমরা পাইনি। তাড়াতাড়ি করো একটু, অত ওদিকে আলু পুড়ে যাবে। আমরা 2টা পরোটা নিয়ে আসছি, একদম আলুগুলা বিছিয়ে বিছিয়ে দিছি। আলুগুলা হালকা একটু সিদ্ধ হলে এর উপরে ডিমটা দিয়ে দিব। এটা এমনি বটি বটি করে খাই ফেলি। ওটা আরো বেশি মজার। আমাদেরকে একটু সাহায্য করার জন্য আম্মুকে ডাকছি, কারণ আমরা এরকম করে ডিমটা ভাগ করতে পারি না। আম্মু সুন্দর করে ডিভাইড করতে পারে, আর একদম 2টা পরোটাই সমানভাবে ডিম করবে। তো ভাবছি আজকে আর আমার আইতে হতো না, একবারে আমার টাইম না আনছেই আনছে। যাই হোক, একটু ভাগযোগ করে সুন্দর করে দিলে একটু ভাল লাগে আর কি, না? হ্যাঁ। একটু এই যে এখানে আমি অর্ধেকটা রাখছি আর অর্ধেকটা এখানে দিয়ে দিচ্ছি, একদম সমান ভাগ। এখান থেকে এই যে পরোটাটা দিয়ে দিলাম, অল্প দিই একটু। অনেক মজা লাগে কিন্তু এটা খেতে। আম্মু তুমি আজকে খেয়ে দেখিও, সবসময় আম্মুর হাতে রেসিপি আমি খাই। বলছিলাম যে ডিম পরোটাই নিয়ে নাও না, ওকে না দরকার নাই, আমরা 60 টাকা দিয়ে ডিম পরোটা কিনে যে কোনো ঘরে বানাই এটাই ভালো। আমি আরো জবরদস্ত ডিম পরোটা বানাই খাওয়াবো। হ্যাঁ। কালকে যে আম কিনছিলাম না, ওই আমটা একটা আম একদম ভালো পড়ে নাই। এত বেশি আঁশ যে আমরা কেউই খেতে পারছি না। তো ভাবলাম যে ডিম পরোটার সাথে এই আমটা দিয়ে ম্যাঙ্গো শেক, মানে ম্যাঙ্গো শেক না, ম্যাঙ্গো জুস বানাই ফেলি। তো এই জন্য আম 2টাকে বের করে নিছি। কেউই আম 2টা খেতে পারতেছিল না। আম্মু ওটাই দিচ্ছে। হয়ে গেছে। মাশাআল্লাহ, কি সুন্দর কালার আসছে। হ্যাঁ। দোকানে ডিম পরোটায় কি তুমি আলু পাইতা? না, এটা আলু পরোটা ডিম পরোটা এক হয়ে গেছে। এটা কিন্তু অনেক মজা আছে, খেয়ে দেখিও। হ্যাঁ, একদমই তেল কম, মানে ওটা তো তেলে চুপচুপা করে একটা গোসল করাই উঠায়। হ্যাঁ, এখানে আমরা একদম তেল কম দিছি। তেল না দেওয়ার মতোই। হ্যাঁ, একটু হয়ে গেছে, এখন উড়ে পাচ্ছি। তাওয়াটা এরকম করেছে। আচ্ছা, তাওয়াটা সবাই লো দিই। এটাতেই মাশাআল্লাহ, এটা খাইতে কিন্তু অনেক মজা হয়। তো আমরা এভাবে ভাজ করে তারপরে এভাবে কেটে ফেলবো, তারপরে 4 জনে আমরা 4 ভাগ করে খাবো। 2 মিনিটেই সব দোটা পরোটা রেডি হয়ে গেছে। আম্মু যদি সন্ধ্যার পরে দেখে যে আমরা কোনো থালা বাসন এখানে মানে কিছু একটা বানাই ময়লা করে রাখছি, আম্মু রাতের বেলা আসি অনেক বকাবকি করে, এই জন্য সবগুলা ধুয়ে রাখছি। এখানে খাওয়ার পরে কাটার বোর্ডটাও ধুয়ে রাখবো। তো দোটা পরোটা অনেক সুন্দর লাগতেছে। এখন এখন বেশি মজা লাগবে খেতে। তো এখানে ম্যাঙ্গো জুস বানানোর জন্য আমগুলাকে আমি ছোট ছোট টুকরা করে এরকম ব্লান্ডারে দিয়ে দিয়েছি। আর এখন আমের জুসটাও তৈরি করে ফেলবো। কিন্তু আম্মুকে দেওয়া যাবে না, আম্মু কোনো সুগার জাতীয় কোনো কিছুই খেতে পারবে না। তো আমাদের
আমের শরবত একদম রেডি। এরকম এক গ্লাস আমের শরবত আর ঘরে বানানো ডিম পরোটা, এরকম থাকলে আর কিছু দরকার হয় না। 20 টাকার পরোটা দিয়ে 60 টাকার ডিম পরোটা বানাইছি। এই দেখি ঘরের সবার রিভিউ কেমন হয়। একদম অনেক মজা হবে মনে হয়। 4 জনের জন্য 4 পিস। টস্টি ও তো ঘুমাইও যায় এখানে। ক্যাটফুট খাইছস, ভাত খাইছস, সব খাইছস। আরো খাবি? আরো খাবি? একটু পরে আইস, আবার খাবার দিয়া। গলা কাজিয়ে দিলে আরাম পায়।